হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা সন্ধ্যাবেলা থেকেই শুরু করছি। তো এখন একটু জাস্ট রেডি হয়েছি, বেরোবো আর কি। তো ভাবলাম চলুন আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি। তো এমনিতেই আমি অনেক লেট, ভিডিওগুলো অনেক লেট করে আপলোড করছি আর কি। তো কী আর করা যাবে। তো এটা হচ্ছে কালী পুজোর একটা ভিডিও, আমি অনেক লেট করে আপলোড দিচ্ছি। তো আমাদের এখানে কালী পুজো বেশ ভালোই হয়, খুব বড় সড়ো করেই হয় আর কি। তো আমাদের বাড়ির সামনেই খুব বড় একটা গেট করা হয়েছে, মানে আমার বাড়ির পাশেই খুব বড় কালী পুজো হয় আর কি, থিম পুজো হয়। তো ব্যালকনি থেকে আর কি দেখালাম আপনাদের, ব্যালকনি থেকে পুরো গেটটা দেখা যাচ্ছে। আর বাড়ির সামনে দিয়ে প্রচুর লোকজন যায়। যে প্যান্ডেলটা হয়েছে আর কি সেটা বেশ বড়ই প্যান্ডেল হয়, থিম প্যান্ডেল হয় যেটা আপনাদের বললাম। তো প্রচুর লোকজন ছিল রাস্তায়। তো আমরাও দুজনে রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি আর কি, লোকাল কিছু ঠাকুর দেখব সেই কারণেই। আর বাজারে বেরিয়ে তো প্রচণ্ড ভিড়, তাতে দেখতেই পাচ্ছেন, মানে মানে এতটা ভিড়, মানে এই দিক থেকে ওই দিক যাওয়া যাচ্ছে না, মানে এরকম একটা ভিড়। তো চলুন লোকাল যেগুলো ঠাকুর আর কি দেখবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, ভিড় ঠেলে একটু আগিয়ে আমাদের আশেপাশে যেসব ঠাকুর সেইগুলোই দেখব। আর কালী পুজো মানে তো প্রচুর লাইটিং, আর সুন্দর সুন্দর লাইটিং হয়। আর এই গেটটা দেখেছেন কত সুন্দর, খুব ভালো হয়েছিল এখানকার পুজো প্যান্ডেল। এখানেও বেশ বড় একটা প্যান্ডেল হয়েছিল, আমার জায়গাটা ঠিক মনে নেই কোন জায়গাটা, কিন্তু প্যান্ডেলটা বেশ ভালো হয়েছে, ঠাকুরও ভালো হয়েছে। এখানে একটা মেলার মতো হয়েছিল আর কি। তো সেখানেই আমরা যাচ্ছি, আর আমাদের সঙ্গে একটা দিদি আর দাদাও গেছিলো আর কি। আমরা চারজনে মিলেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এই যে হচ্ছে সামনে প্যান্ডেলটা, বেশ বড় প্যান্ডেল, আর অনেক বড় একটা মাঠ। সেই মাঠের মধ্যেই হচ্ছে একটা সাইডে প্যান্ডেল হয়েছে, আর একটা সাইডে স্টেজ করা ছিল। প্রোগ্রাম হয় বোধহয় প্রত্যেক দিনই, সেটাই হচ্ছিল। তো ক্লাব পল্লীশ্রী এটা সম্ভবত। তো এই হচ্ছে প্যান্ডেলের ভেতরটা। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি প্যান্ডেলের ভেতরটা, ঠাকুরটা। আর তখনও বেশ ভালোই ভিড় ছিল, আমরা সন্ধ্যা নাগাদই বেরিয়েছিলাম ঠাকুর দেখতে আর কি। তো ঠাকুরটা একদম খুব সুন্দর ছিল, এই দেখুন ঠাকুর। তো এই তো ঠাকুরটা কেমন হচ্ছেন অবশ্যই জানাবেন, আর প্যান্ডেলগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আর এখান থেকে আমরা বেশ অনেকগুলোই ঠাকুর দেখেছি, প্রায় 4-5টা মতো ঠাকুর দেখেছিলাম এখান থেকে বেরিয়ে। কালী পুজোর মধ্যে আমি দুদিনই বেরিয়েছিলাম, এটা হচ্ছে ফার্স্ট দিন আর কি। এখান থেকে বেরিয়ে রাস্তায় একটা মন্দির ছিল, মন্দিরের ঠাকুরটাই রাস্তা থেকেই দেখেছিলাম, আর ভেতরে যাইনি। তো এখান থেকে মন্দিরের এই ঠাকুরটা দেখে পাড়ার মধ্যে আর কি আমরা যে ঠাকুরগুলো দেখেছি, যেখানে আর কি ভিড় নেই একদমই, সেই সব জায়গায় ঠাকুরগুলোই দেখেছি। আসলে কর্তামশাই খুব একটা ভিড় পছন্দ করে না। আমাদের বগুলাতে মেন যে প্যান্ডেলগুলো হচ্ছে ওখানে লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে, ভিড়ও ছিল প্রচণ্ড। ওই জন্য আর আমরা ওই দিনটা ওখানে দেখিনি। সাইডে যে ঠাকুরগুলো ছিল সেইগুলোই দেখতে গেছিলাম। আর এগুলো একদম পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে যে ঠাকুরগুলো, তবু অনেক ভালো করেছে, লাইটিং করেছে, দেখুন কত বড় বড় গেট করেছে, বেশ ভালো ছিল ঠাকুরগুলো। আর তখন তো বেশ গরমও ছিল, অতটা ঠান্ডাও পড়েনি। সেই জন্য বাইক নিয়েই বেরিয়ে পড়েছি। বাইক নিয়ে ঠাকুর দেখার মজাটাই আলাদা, মানে ভিড়ের মধ্যে আর ঝামেলা নেই, যেখানে সেখানে বাইক রেখেও মানে কি আর যাওয়া যায়। আর এখানে লাইটিংয়ের মধ্যে আর কি নিজেকে দেখানো ওই আর কি। তো এখানে বেশ কাছাকাছিই ছিল প্যান্ডেলগুলো, খুব একটা দূরে ছিল না। তো এখানে আর একটা প্যান্ডেলও রাস্তায় পড়েছে আর কি, তো এটাও দেখবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের এখানে পুজো কেমন হয়, প্যান্ডেলগুলোই বা কেমন, আপনাদের কেমন লাগলো। জানি অনেক জায়গায় অনেক বড় বড় পুজো হয়, আমাদের এখানে আড়ংঘাটাতে খুব বড় পুজো হয়েছিল। সেখানে আমাদের যাওয়া হয়নি, প্রচণ্ড ভিড় ছিল। 1-2 দিন তো হচ্ছে বন্ধ করে রেখেছিল কর্তৃপক্ষ থেকে, এতটাই ভিড় হয়েছিল বলে আমাদের যাওয়া হয়নি ভিড়ের কারণেই। তো ভেতরে গিয়ে চলুন আপনাদের ঠাকুরটাও দেখাই। প্রচণ্ড গরম ছিল, মানে আগে আমাদের ছোটোবেলা যেরকমটা হতো আর কি, মানে শীতকাল, কালী পুজো মানেই শীতকাল পড়ে যেত, বেশ হালকা হালকা ঠান্ডা হতো। এখন আর সেই সব দিন নেই, এখন কালী পুজো তো প্রচণ্ড গরম থাকে। তো এখানে কর্তামশাই বলছে যে আমার ভিডিও করো, আমরাও ভিডিওতে আসি, শুধু তুমি একা কেন ভিডিওতে থাকছো। তো ওনাদের একটু ভিডিওতে আনা হলো। তো এখানে যে চলে এসে আর একটা প্যান্ডেলে, এখানেও প্যান্ডেলটাও বেশ ভালো, বেশ বড় মাঠের মধ্যে, বড় মাঠ হলে আর কি প্যান্ডেলও বেশ বড় বড় হয়। তো এই প্যান্ডেলটাও বেশ ভালো লেগেছে। এখানকার ঠাকুরটাও বেশ ভালো ছিল। ঠাকুরটা দেখতে, এটা সম্ভবত কলেজ মাঠে ছিল, হ্যাঁ এটা একটা কলেজ মাঠের হচ্ছে প্যান্ডেল ছিল। তো কলেজ মাঠে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে। এখানে কিছু ছবি টবি তুলে কিছুক্ষণ থেকে তারপরে হচ্ছে আমাদের এখানে একটা বেশ বড় মানে পুজো হয় বেশ কতগুলো। তো যেখানে ফাঁকা ছিল আর কি বগুলাতে,
তো সেইগুলো কিছু দেখেছি। এটা হচ্ছে কলেজ মাঠ। তো কলেজ মাঠের ওখানে ওখানে একটা প্যান্ডেল হয়েছিল, তো সেই ঠাকুরটাই দেখছিলাম আর কি। আর এখানে ফ্যানের হাওয়াতে চুলের অবস্থা তো একদম 12টা। যাই হোক, এখানে ঠাকুরটা কর্তামশাই বলছিল আর কি যে এখানে কালী ঠাকুরটা পুরো কালী ঠাকুরের মতো হয়েছে। মানে বলার কথা হচ্ছে যে যেটা কি ঠাকুর এখন অনেকে থিম পুজোর মধ্যে যেরকম ঠাকুর বানায় আর কি, কালী ঠাকুর যেটা হয় সেরকম আর হয় না। তো ওটাই বলছিল। আর আর এখানে আমাদের এখানে একটা বেশ বড় মেলা হয়, তো আজকে আর মেলাতে যাব না, এই লোকাল ঠাকুরগুলোই দেখবো। আর এই প্যান্ডেলের এই লাইটিংয়ের গেটটা বেশ সুন্দর হয়েছে, অনেক। এটা হচ্ছে হসপিটাল মোড়, হসপিটাল ওখানে যে প্যান্ডেলটা সেটারই বেশ বড় একটা গেট করেছে, লাইটিংয়ের যে গেটটা বেশ সুন্দর হয়েছে। আর আমরা এখন যাচ্ছি প্যান্ডেলের দিকেই। প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো এই সময় অনেকটাই রাত ছিল, সেই জন্য বেশ ফাঁকা ছিল। আর রাত্রেবেলা করেই ঠাকুর দেখতে বেশ ভালো, মানে ফাঁকায় ফাঁকায় বেশ ভালো দেখা যায় আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন লোকজন একদমই নেই, আমরাই। আর যারা ঠাকুর দেখবে তারা রাত করে গেলেই ভালো হয়, তাতে প্যান্ডেলও ভালো দেখা যায়। অত ভিড়ের মধ্যে আসলে কর্তামশাই আর কি ভিড়ের মধ্যে যেতেই চায় না। আর এই দেখুন প্যান্ডেলটা বেশ সুন্দর না? প্যান্ডেল বেশ ভালোই হয়েছিল, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে প্যান্ডেল। মোটামুটি এই বগুড়ার 2-3টে প্যান্ডেলই দেখেছিলাম আর কি। আর যেগুলো অনেক দিন থাকবে সেই প্যান্ডেলগুলো পরেই দেখবো ভেবেছি। তো এই হচ্ছে হসপিটাল মোড়ের প্যান্ডেল। কেমন হয়েছে প্যান্ডেলগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তো যেমন হয় আর কি, ভিডিও দিতে একটু দেরিই হয়ে যায়, কী আর করবো বলুন, সময় করে উঠতেই পারি না। আর এটা হচ্ছে আমাদের বগুড়া হাই স্কুল মাঠের প্যান্ডেল। সেই প্যান্ডেলটা দেখতে এসেছি, মেলা আর ঘোরা হয়নি, জাস্ট প্যান্ডেলই দেখতে এসেছিলাম। মেলা পরে কখনো ঘুরবো, যেটা বললাম যে মেলার মাঠে যাওয়া হবে না, কিন্তু পরে বললো যে চলো মেলার অন্তত প্যান্ডেলটা তো ঘুরে আসি, মেলা যখন পরে যাব তখন। এটা হচ্ছে লন্ডন ব্রিজ হয়েছিল, তো সেটাই দেখতে এসেছিলাম। এখানে আবার মানে সে ব্রিজ যেমন হয় আর কি, মানে লন্ডন ব্রিজ যেরকম যে গেটটা খুলে যাবে আবার আটকাবে, গাড়ি পাস হবে, ওইটাই আর কি হচ্ছিলো। তো চলুন আপনারাও এনজয় করুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঢুকে দেবে ওদিকে, ঢুকে গেল, এদিকে পুকুরে আসবে আবার দেখো দেখো না। ও ওখানে যাবে। আর চুপ কেটে যাচ্ছে। এদিকে একবার বেরিয়ে যাবো।